নমস্কার বন্ধুরা, রোজকার ঘরকন্নার রান্নাঘরে একটা নতুন রেসিপিতে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো মুসুরির ডালের খাস্তা মুচমুচে বড়া। মুসুরির ডালটাকে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। পেস্টটা কিন্তু একদম মিহি না। এবার তার জন্য কেটে রেখেছি পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, রসুন কুচি আর বিনস কুচি। এবার আমি এই পেস্টের সঙ্গে এগুলো মিশিয়ে নেব। আগে এর মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো চালের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি। লঙ্কা কুচিটা যে যার নিজের মতো করে দেবেন। আদা কুচি, একটুখানি রসুন কুচি আর বিনস কুচি। এবার এগুলো দিয়ে আমি এগুলোকে ভালো করে মেখে নেব। এর মধ্যে দেব এখন হলুদ, পরিমাণ মতো নুন, আর দেব 1 চিমটে খাবার সোডা বা বেকিং পাউডার। এবার আমি এগুলোকে ভালো করে মেখে নেব। এগুলোকে ভালো করে মেখে নিয়েছি। এবার এটাকে আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার গ্যাসে কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি, সাদা তেল। তেলটা গরম হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে ডালটা ছোট ছোট বড়ার আকারে, চ্যাপ্টা চ্যাপ্টা করে বড়ার আকারে বসিয়ে দিচ্ছি। এগুলো আমি পুরো কড়াইটা ভর্তি করে এবার কতগুলো বড়া বসিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবো, যাতে ভেতরে কোনো কাঁচা ভাব না থাকে। এবার 5 মিনিট পরে ঢাকাটা তুলে নিলাম। ঢাকা খুলে দেখুন উপরটাও কেমন একদম রস টেনে গেছে, শুকিয়ে এসছে। ভেতরটাও পুরো সব কাঁচা ভাবটা হয়ে গেছে, শুকিয়ে গেছে। এবার আরও 2-3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে আরও ভালো ভেতরটা ফাঁপা মতো হয়। এইবার আমি ফ্লেমটাকে হাই করে দিয়ে আর মচমচে করে ভেজে তুলব। এবার সব লাল লাল মচমচে হয়ে গেছে। এবার এটাগুলোকে তুলে নেব। এই ভাজাটা যদি এইভাবে এয়ারটাইট কন্টেনারে রেখে দেওয়া যায়, তাহলে 2 দিন ভালো মচমচে থাকে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে, তবে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দেবেন। সব ভাজাগুলোকে আমি তুলে নিলাম। এবার বাদবাকি ডালটাকে এইভাবে বড়ার আকারে ভেজে নেব। রেডি হয়ে গেছে আমার মুসুরির ডালের খাস্তা মুচমুচে বড়া। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।